বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি এই দুনিয়াকে পরীক্ষা হিসাবে সৃষ্টি করেছেন এবং মুমিনদের জন্য পরকালে প্রস্তুত করে রেখেছেন এক চিরন্তন সুখের আবাস, যার নাম জান্নাত। জান্নাত এমন একটি স্থান যার সৌন্দর্য, শান্তি এবং সুখ দুনিয়ার কোনো ভাষায় পুরোপুরি বর্ণনা করা সম্ভব নয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, সেখানে এমন সব নিয়ামত রয়েছে যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি এবং কোনো মানুষের হৃদয়ে কল্পনাও করতে পারেনি। জান্নাত কেমন হবে? জান্নাত এমন এক স্থান যেখানে থাকবে না কোনো দুঃখ, কষ্ট, রোগ বা মৃত্যু। সেখানে মানুষ সব সময় থাকবে আনন্দে, শান্তিতে এবং আল্লাহর রহমতের ছায়ায়। কল্পনা করুন এমন একটি পৃথিবী যেখানে আকাশ সবসময় পরিষ্কার, বাতাস সবসময় সুগন্ধি, পরিবেশ সব সময় প্রশান্ত। সেখানে নেই কোনো ঝগড়া, নেই কোনো হিংসা, নেই কোনো কষ্টের স্মৃতি। জান্নাতের মাটি হবে কস্তুরী ও জাফরানের মতো সুগন্ধময়। এর ইট হবে সোনা ও রূপার। এর মাটি হবে মুক্তা ও রত্নের মতো ছকছকে। জান্নাতের বাগান। জান্নাতে থাকবে অসংখ্য বাগান, যেগুলোর নিচ দিয়ে প্রবাহিত হবে নদী। কোরআনে বলা হয়েছে জান্নাতে 4 ধরনের নদী থাকবে। স্বচ্ছ পানির নদী, দুধের নদী, মধুর নদী, সুস্বাদু পানীয়ের নদী। এই নদীগুলো কখনো শুকাবে না, এই নদীর পানি কখনো নষ্ট হবে না। জান্নাতের গাছগুলো হবে অত্যন্ত বড় এবং ছায়াময়। একটি গাছের ছায়ায় যদি কোনো ঘোড়া 100 বছর চলতে থাকে, তবুও সেই ছায়া শেষ হবে না। জান্নাতের গাছগুলো হবে অত্যন্ত বড় এবং ছায়াময়। একটি গাছের ছায়ায় যদি কোনো ঘোড়া 100 বছর চলতে থাকে, তবুও সেই ছায়া শেষ হবে না। জান্নাতের ঘরবাড়ি। জান্নাতে মানুষের জন্য থাকবে অসাধারণ সুন্দর প্রাসাদ। এই প্রাসাদগুলো তৈরি হবে সোনা দিয়ে, রূপা দিয়ে, মুক্তা দিয়ে, হীরা ও মূল্যবান পাথর দিয়ে। প্রাসাদের জানালা হবে স্বচ্ছ, আর ভেতর থেকে বাইরে সব দেখা যাবে। জান্নাতের প্রতিটি ঘরে থাকবে আরাম, আলো এবং প্রশান্তি। জান্নাতের পোশাক। জান্নাতবাসীদের পোশাক হবে অত্যন্ত সুন্দর। তারা পরবে রেশমের কাপড় এবং সোনার অলংকার। তাদের মাথায় থাকবে সুন্দর মুকুট এবং তাদের শরীর থেকে বের হবে সুগন্ধ। জান্নাতের মানুষদের অবস্থা। জান্নাতে যারা যাবে তারা থাকবে সবসময় তরুণ, সবসময় সুস্থ, সবসময় সুখী। তাদের বয়স হবে প্রায় 33 বছর। তাদের মুখমণ্ডল হবে চাঁদের মতো উজ্জ্বল। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ তাআলার দর্শন। যখন জান্নাতবাসীরা আল্লাহকে দেখবে, তখন তারা এত বেশি আনন্দ পাবে যে জান্নাতের সব নিয়ামতের চেয়েও এই আনন্দ বড় মনে হবে। জান্নাতে কোনো দুঃখ নেই। জান্নাতে নেই কোনো কান্না, কোনো রোগ, কোনো মৃত্যু, কোনো দুঃখ। মানুষ সেখানে চিরকাল থাকবে সুখে। জান্নাতের দরজা। জান্নাতের 8টি দরজা রয়েছে। প্রত্যেক দরজা দিয়ে প্রবেশ করবে আলাদা আলাদা আমলকারী মানুষ। যেমন নামাজীদের জন্য একটি দরজা, রোজাদারদের জন্য একটি দরজা রাইয়ান, দানশীলদের জন্য একটি দরজা। জান্নাতে বন্ধু ও পরিবার। জান্নাতে মানুষ তাদের প্রিয়জনদের সাথে মিলিত হবে। যারা ঈমান নিয়ে দুনিয়া ছেড়েছে, তারা সবাই আবার একত্র হবে জান্নাতে। তারা থাকবে মুক্তার মতো উজ্জ্বল ও সুন্দর। তাদের হাতে থাকবে সোনার পাত্র এবং রূপার পানুপাত্র। তারা জান্নাতবাসীদের সামনে এনে দেবে সুস্বাদু পানীয় ও খাবার। এই সেবকরা কখনো ক্লান্ত হবে না, কখনো বিরক্ত হবে না। তারা সব সময় হাসি মুখে জান্নাতবাসীদের সেবা করবে। জান্নাতের সঙ্গী। জান্নাতে আল্লাহ তাআলা মুমিনদের জন্য তৈরি করে রেখেছেন পবিত্র সঙ্গী। তাদের বলা হয় হুরুল ইন। তারা হবে অত্যন্ত সুন্দর, পবিত্র এবং লজ্জাশীলা। তাদের চোখ হবে বড় এবং অত্যন্ত আকর্ষণীয়। কুরআনে বলা হয়েছে,
তারা হবে মুক্তার মতো সুরক্ষিত ও নির্মল। জান্নাতবাসীরা তাদের সাথে থাকবে সুখে ও শান্তিতে। জান্নাতের সুগন্ধ। জান্নাতের বাতাস হবে সুগন্ধে ভরপুর। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের সুগন্ধ এমন দূরত্ব থেকে পাওয়া যাবে যা ৪০ বছরের পথ। জান্নাতের প্রতিটি ফুল, প্রতিটি গাছ, প্রতিটি বাগান থেকে ছড়াবে মধুর সুবাস। সেই সুবাস মানুষের হৃদয়কে ভরে দেবে প্রশান্তিতে। জান্নাতের আলো। জান্নাতে সূর্য থাকবে না, চাঁদও থাকবে না, তবুও সেখানে কখনো অন্ধকার হবে না, কারণ জান্নাত আলোকিত থাকবে আল্লাহর নূরে। জান্নাতের প্রাসাদ, বাগান এবং নদীগুলো সবসময় থাকবে উজ্জ্বল ও ঝলমলে। জান্নাতের বাজার। হাদিসে বর্ণিত আছে যে জান্নাতে একটি বাজার থাকবে। প্রতি সপ্তাহে জান্নাতবাসীরা সেখানে যাবে। সেখানে কোনো কেনাবেচা হবে না, বরং সেখানে মানুষ আরও সৌন্দর্য লাভ করবে। সেই বাজারে গিয়ে মানুষ আরও বেশি সুন্দর হয়ে ফিরে আসবে। জান্নাতের আনন্দ কখনো শেষ হবে না। দুনিয়ার আনন্দ সাময়িক, কিন্তু জান্নাতের আনন্দ হবে চিরন্তন। জান্নাতবাসীরা সেখানে হাসবে, আনন্দ করবে এবং আল্লাহর প্রশংসা করবে। তাদের হৃদয়ে কখনো কোনো দুঃখ বা চিন্তা আসবে না। জান্নাতের সর্বোচ্চ স্তর। জান্নাতের অনেক স্তর রয়েছে। সবচেয়ে উচ্চ স্তরের নাম হল ফিরদাউস। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে, তখন জান্নাতুল ফিরদাউস চাইবে, কারণ এটি জান্নাতের সর্বোচ্চ স্থান। এখান থেকে জান্নাতের নদীগুলো প্রবাহিত হয়। জান্নাত লাভের পথ। জান্নাত লাভ করা সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। জান্নাতে যেতে হলে একজন মানুষকে আল্লাহর উপর ওমান রাখতে হবে, নামাজ আদায় করতে হবে, রোজা রাখতে হবে, দান সদকা করতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, পাপ থেকে দূরে থাকতে হবে। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন কাটায়, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। শেষ কথা, প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়া খুব অল্প সময়ের জন্য। আমরা সবাই একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব। কিন্তু যদি আমরা আল্লাহর পথে চলি, তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে এক অনন্ত সুখের আবাস, জান্নাত। আসুন আমরা সবাই দোয়া করি, হে আল্লাহ, আমাদের সবাইকে জান্নাত নাসিব করুন এবং জাহান্নাম থেকে রক্ষা করুন। আমিন।